আল্লাহ যদি বাঁচায় আমার মাইয়াও পড়ালেখা করতেছে। কেন মানে আমার বলে গেল কষ্ট হয়। না আপা, কষ্ট নাই। আল্লাহ পাক যারে যে হালাতে রাখে আলহামদুলিল্লাহ। এই যে আপনার দুটো পা নাই, মানে যেদিন পাটা হারালেন, মানে কিভাবে কি হলো একটু বলবেন? ভাই এই পাউডা যখন নাকি কাটার কথা ডাক্তারে কইছিল তখনকা একটু পার লেগে আফসোস লাগছে, কিন্তু ওসম যেই একটা ব্যথা আসলো, যন্ত্রণা আসলো ভাই, ওইটা ওসমকার পার লেগা কোনো মায়া আসলো না। ওসম আমি ব্যথার থেকে মুক্তি পামু কেমনে, আমার চিন্তাটাই আসলো এইটা, যে যন্ত্রণা ভোগ করছে আমার পায়ে পোকায় গেছিলো গা। একটা জীবাণু পালতে পালতে কিন্তু ভাই পোকায় যায় গা, না পারলে কিন্তু আর পোকায় না। আমি ভাই এই চিকিৎসার বিনে কইতে পারেন, টাকার অভাবে কইতে পারেন, আমার এই পাউডি আস্তে আস্তে কাইটা লাগছে। এখন আমি চাই আমার মায়াটারে আমি ও বড় ডাক্তার বানামু। আল্লাহ যদি বাঁচায় আমার মায়াও পড়ালেখা করতেছে। কেন মানে আমার বলে গেল কষ্ট হয়। না আপা, কষ্ট নাই। আল্লাহ পাক যারে যে হালাতে রাখে আলহামদুলিল্লাহ। তুমি খালি একটু পড়ালেখাটা চালাই যাও। তোমার বাবাকে নিয়ে কোনো স্মৃতি মনে পড়ে? ইয়ে করতা, মানে খেলাধুলা করতা বা ছোটকালে যখন আবুর এক পা ছিল, আবু আমার কান্দে লয়ে দোকানে নিয়ে যাইতো। মানে বাবা তোমাকে কান্দে করে দোকানে নিয়ে যেত? হ এখন এই পা কেটে ফেলার পরে আর পারে না? না, যখন এক পা ছিল তখন লইয়া যাইতো। যখন এক পা ছিল তখনও নিয়ে যেত? হ এখন তো দুটো পা নাই না? হ্যাঁ, এখন হাঁটতে পারে না তো নিয়ে যায় না। এই কারণে আমার তো কোনো জিনিস আমার মাইয়া চায়ও না, যে পোলাপানটা আবদার করে না আমার এটা দিতে দিব, আমার মাইয়া ওরকম আবদার করে না। কোনো অভিযোগ আছে আপনার যে এই যে সৃষ্টিকর্তা এরকম? আমার কোনো অভিযোগ নাই, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ যারে যে হালাতে রাখে ওইভাবেই তো মানুষ চলে। তাই আপনারা সবাই উছিলা হয়েন, আমার লগে কাঁধে কাঁধ লাগে একটু থাকেন, আমি জানি উন্নত লাভ করতে পারি। আমি আর্থিকভাবে অনেক অসুবিধার ভিতরে আছি, তাই মানুষের তো বারবার তো ভাই হাত পাতা যায় না, তা মানুষের পয়সা দিয়ে আমার চিকিৎসা হয়েছে ভাই। তাই এখন আর আমি মানুষের কাছে হাত পাততে চাই না। আপনারা সবাই আমার লগে থাকবেন, আমার একটু ফেসবুকে যেভাবে পারেন, আমি তো অচল মানুষ, আমি ভাই দুইটা পয়সা আপনাকে ভালো মানুষের কাছে প্রাপ্য। আমি যে ওই চাইছি দেখে আপনারা মন্দ করবেন চানকে, ভাই চাওয়ার অধিকার আমার আছে। আমি অচল মানুষ, অসুস্থ মানুষ, তারপর আমি রিক্সা চালায়া খাই আমার মায়ের সম্মানের দিকে চাইয়া, কারণ শিক্ষা করলে তো সম্মান থাকে। কি স্বপ্ন দেখেন এই মেয়েকে নিয়ে? আমার মায়ের আমি অনেক বড় ডাক্তার বানাবো, তুমি তুমি যাতে কি চাও বাবার কাছে? আমি আব্বুর কাছে কিচ্ছু চাই না। কিছুই চাও না? না। তোমার আব্বু চায় যে তুমি ডক্টর হও, হ্যাঁ। তুমি কি ডক্টর হবা? হ ডক্টর হয়ে তোমার চাওয়া কি? আমি ডক্টর হইয়া আমার আব্বুর মতো যাগো গাল হইয়া রাস্তা হইয়া থাকে, আমি হাগো বিনা পয়সা চিকিৎসা করব। কার অনেক যন্ত্রণা রে ভাই, তাকে বিনা পয়সা চিকিৎসা করবা? এটা খুব কষ্ট ভাই, এটা কাউরে প্রকাশ করা যায় না। তিলে তিলে শেষ করে আলায় ভাই, সাবান যেমন ক্ষয় হয় মাংসগুলো ভাই গল্লা 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 পরে ভাই। আমার মাইয়া দেখছে, আর মনে আছে। আর আমি চাই আমার মাইয়ার আমি উচ্চশিক্ষায় শিক্ষিত কইরা আরে এমন একটা পর্যায়ে নিয়ে যাবো যে আমার মতন ভাই ছাড়া, বোন ছাড়া, গার্জিয়ান ছাড়া অসুস্থ মানুষ, গরিব মানুষ এখন চিকিৎসা আমার মাইয়া বিনা পয়সায় করবো। বিনা পয়সায় করবে না বা? হ্যাঁ তোমার কি কখনো কষ্ট হয় যে বাবার হাতে আঙুল নেই, দুটো পা নেই? কষ্ট হয়, তখন আমার অনেক খারাপ লাগে। বাবার কাছে কিছু চাইতে ইচ্ছা করে যে এটা আমি চাই, কিন্তু আসলে চাইতে পারি না বাবার কথা ভেবে? কিছু এরকম খেতে আমার ইচ্ছা আব্বুর করে? কাছে আমার কিছু চাওয়ার নাই। কিছুই চাওয়ার নাই? না। আমার মাইয়ারে ছোট থাকতে কান্দে করে দোকানে নিয়ে যেতাম না, নিয়ে গেছি 5 টাকা, ওই 10 টাকা দামের পটেটো চিপস দেখছে, অন ওই চিপস হাত দেওয়া দেখাই দিছে। অন ওইটা আমি কইছি আব্বা আমার কাছে টাকা নেই, পরে কিনা দিব মনে, অন তোর এই চিপ খায় না। ওই চিপ এখন পর্যন্ত খায় না? কই আমার আব্বুর টাকা হইলে আমার আব্বু কিনা দিব। ও সময় আরো ছোট আমার মাইয়া, আল্লাহ আমার মাইয়ারে জ্ঞান দিছে, বুঝ দিছে। আমরা গরিব মানুষ, এটা সত্য, আমরা দরিদ্র অসহায় মানুষ,
কিন্তু আমাকে ভিতরে আল্লাহ পাক কোনো রাহে নাই, কমতি রাহে নাই, আলহামদুলিল্লাহ। এত কষ্টের কথাই যে হেসে হেসে বলতেছেন, কিভাবে পারতেছেন এটা? ভাই শক্তি হয়ে গেছি গা ভাই, আল্লাহর কথা আর আপনার কাছে কইলে তো কাম হইব না, আল্লাহর ডাল্লারই কমু ভাই। আল্লাহ জানি আমাকে একটু সুস্থভাবে মৃত্যুদান করে ভাই। আমার অন্তরের চাওয়া, আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমার সুস্থভাবে মৃত্যুদান করো, আমার মায়ের তুমি আমার চোখের সামনে মৃত্যুদান করো, আর আমার মায়ের ডাক্তার বানায় দাও, জানি গরিব অসুস্থ অসহায় মানুষকে খেজমত করতে পারে। আর কোনো চাওয়া পাওয়া নেই। দর্শক, আসলে আজকে এমন একটা মানে পরিবারের সাথে আমি কথা বলছি, আমার আসলে কিছু বলার ভাষা নেই। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে এই পরিবারের পাশে দাঁড়াবেন, এই মেয়েটার স্বপ্ন পূরণ করেন। ও ডক্টর হতে চায়, শুধুমাত্র ওর বাবার মতো যারা অসহায় আছে তাদের চিকিৎসা করবে, বাবার পাশে থাকবে, এটা ওর চাওয়া। কয়দিন গাইড মাইন্ডসেট থেকে চায়া চাই না পাশে, একজনেরটা তো আরেকজনের তো লওয়া যায় না, তবে আমাদের ডরে কয় না। পরে পাশের তোমার ক্লাসমেটের গাইড এনে এনে পড়তে হয় না? হ্যাঁ। কখনো কি না করে যে দিব না, বা মন খারাপ করে ওরা? না, মাঝে মধ্যে দেয় না। মাঝে মধ্যে দিতে চায় না। অগ পড়ার সময় আগে পড়ার লাগে যখন ওরা পড়ে তখন আমার পড়া দেয় না। তো আপনাদের কাছে অবশ্যই আমার দাবি থাকবে যে ভিডিওটা যতটুকু পারেন শেয়ার করে দেন, যতটুকু পারেন মানুষের কাছে পৌঁছে দেন, যেন এই পরিবারটা তাদের স্বপ্ন পূরণ করতে পারে এবং বেঁচে থাকতে পারে। বিশেষ করে মেয়েটার স্বপ্ন পূরণ হোক, ভাইয়ের ইচ্ছাটা পূরণ হোক। আপনি আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন যেন মানুষ আপনাকে টাচ করতে পারে। অনেক মানুষ তো আমার সাহায্য সহযোগিতা করছে, আপনার কাছে বারবার আত্মাতে আমার লজ্জা লাগে। তারপরে আপনার কাছে একটা আকুতি, যারা সামর্থ্যের বাইরে আছেন আমার 10-5 টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করবেন, আর যারা সাহায্য সহযোগিতা করতে পারবেন না দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন একজনের উছিলায় একটা সামর্থ্যবান ভাই বন্ধুর কাছে ভিডিওটা পৌঁছাইলে হ্যাঁ মায়া লাগলে আমার 10-5 টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করব। আমি তো ভাই অচল মানুষ,